তো সেটা আমিও দেখতে পাইনি বা আমি জানি না এটা কখন কি হবে, যদি হয়তো বা বাবা হিসেবে তার কোনো পরিকল্পনা থাকতে পারে। সাকিব আমার পরিবার, আমি সবসময় সাকিবের নাম নেব। এবার যেন সাকিব খানকে নিয়ে নতুন করে সুর পাল্টালেন শবনম ইয়াসমিন বুবলি। সাকিবকে নিয়ে কি বলছেন তিনি, জানতে হলে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন। কিন্তু এই সময়টা কি যাতে দেয়া না হয় সেজন্যই কি অনেক কিছু আসে সামনে বা অনেক কিছু, কারণ সুপারস্টার সাকিব খানকে নিয়ে শবনম বুবলি ও অপবিশ্বাসের মধ্যে কথার লড়াই শেষ হয় না কখনোই। মাঝে মাঝে এই বিরতি থাকলেও ফের পাল্টা আক্রমণ করতে দেখা যায় তাদেরকে। এবার দুই অভিনেত্রী একে অপরকে ব্যক্তিগত আক্রমণ করতে ব্যবহার করলেন তির্যক ভাষাও। সম্প্রতি পরিচালক ইকবালের সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন শবনম ইয়াসমিন বুবলি, কিন্তু ইকবাল বলেছেন আমি আমার সিনেমা থেকে বাদ দিয়েছি। এর কারণ হিসেবে তিনি জানিয়েছেন যে শাকিব খানের নামে আপত্তিকর মন্তব্য করার জন্যই নাকি ইকবালের সিনেমা থেকে সরে দাঁড়াচ্ছেন বুবলি। এমন কথাই কিন্তু বুবলি বলেছিল। অন্যদিকে বুবলির এই মন্তব্যের সামনে আসতে প্রকাশ্যে প্রতিবাদ করলেন শাকিব খানের স্ত্রী অপবিশ্বাস। এটিকে গেম প্ল্যান হিসেবে তিনি বর্ণনা করেন। সংবাদ মাধ্যমকে অপবিশ্বাস জানান, নিজের সিনেমা থেকে বাদ পড়ে আবার শাকিবকে এখন দেওয়াল হিসেবে ব্যবহার করছে। দুর্বল গেম প্ল্যান, সবাই বোঝে এসব। সিনেমা থেকে বাদ না পড়লেও সাকিবের প্রতি এত দরদ দেখানো কোনো বাক্য বলতেই না। অপবিশ্বাসের এই কথায় ক্ষিপ্ত হন বুবলি। এমনকি অপুকে ছাগলের 3 নম্বর বাচ্চার সঙ্গে তুলনা করে কথা বলেন তিনি বলেন, যে মহিলা আমার নামে এসব কথা বলে তিনি কে? তিনি হলেন ছাগলের 3 নম্বর বাচ্চার মতোই তিরিং বিরিং করেন। এটা আমাদের মাঝখানে, এটা আমি জানি। আমাকেও আমার ছেলেকে টেনে আনেন সব জায়গায়, কি সব নোংরা শব্দ ব্যবহার করেন। মুখে থেকে সবসময় দুর্গন্ধ শব্দ বের হয় তার, কারণ ভিতরটাতে কত রকম তা আল্লাহই ভালো জানে। বুবলি বলেন, উনি নিঃশ্বাসের থেকেও বুবলির নাম বেশি নেন। বুবলির নাম নিতে নিতে মানসিক রোগী হয়ে গেছেন তিনি। বুবলি আরও বলেন, ভাইরাল হওয়ার জন্য এমন কিছু নেই যা করছে না তিনি। সাকিব আমার পরিবার, আমি সবসময় তার নাম নেব, আগেও নিয়েছি এখনও নেব। পরিবারের সদস্যদের নাম নিতে গিয়ে কেউ কখনো ক্লান্ত হয় না। বুবলি বলেন, তিনি আর চুপ থাকবেন না। নিজ স্বার্থ সিদ্ধির জন্য আদা জল খেয়ে শেহজাদকে তার বাবার থেকে আলাদা করার জন্য নেমেছে, তখন আমি চুপ থাকবো কেন? সে এসব নিয়ে নিজের সারাক্ষণ আদেবাদে গেম প্ল্যান করে বলেই এসব গেম প্ল্যান শব্দ তার মুখ থেকেই বের হয়। অপুর পোশাক ও চরিত্র নিয়ে খোঁটা দিয়ে বুবলি বলেন, এক নায়কের সঙ্গে প্রেমের গুঞ্জন উঠল তখনই যখন বনিকমনা হলো না, যখন বললেন যে এই প্রেমের কথা নাকি ইচ্ছে করেই ঘটিয়েছেন। কদিন আগেও দেশের বাইরে গিয়ে খোলামেলা হুট করে এসেছে, অশ্লীল পোশাক পরেছে। সে আবার অন্য নায়িকাদের বলে কখনো নাকি অশ্লীল ড্রেস পরেনি তিনি। তাহলে এসব কি? এভাবে যেন বুবলি অপবিশ্বাসকে নিয়ে কথা বলছিলেন। প্রিয় দর্শক, বুবলির কথা নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।